কোচের ভালোবাসা পেয়েও দুর্দান্ত নৈপুণ্যতা দেখিয়েও কেন ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে এমন প্রশ্ন যখন পুরো জাতির, তখন বেরিয়ে আসলো আসল ঘটনা। দেশের স্বনামধন্য এক পত্রিকার সূত্র মতে সতীর্থদের অসহযোগিতা থেকে শুরু করে আরও নানা কারণ কাল হয়ে দাঁড়িয়েছিল ফাহমিদুলের জন্য। কি সেসব কারণ, সেটাই জানবো রিপোর্টে। পুরো দেশের ক্রীড়াঙ্গনে এখন একটাই প্রশ্ন, ফাহমিদুল কেন দলের বাহিরে? পুরো রাজ্য জুড়ে যখন এমন প্রশ্নের ছয়লাভ, তখন সেসব প্রশ্নের উত্তর এখন সূর্যের আলোর মতো পরিষ্কার। মূলত ফাহমিদুলের সঙ্গে যা হয়েছে তার সবটাই অনিয়ম। চলুন সেসবই জানাচ্ছি। বাংলাদেশ ফুটবল যখন ধূসর, বিবর্ণ, পথহারা পথিক, তখনই আশার প্রদীপ হয়ে এসেছেন হামজা চৌধুরী। তবে হামজার মতো স্বপ্ন বোনা হয়েছে আরও একজনকে নিয়ে, যিনি হতে পারবেন বাংলাদেশ ফুটবলের লম্বা রেসের ঘোড়া। নামটা ফাহমিদুল ইসলাম। যাকে কিনা স্বপ্ন বুনছে লক্ষ কোটি ফুটবল প্রেমী, সেটাই তো খুবই স্বাভাবিক। সৌদি আরবে দলের সঙ্গে যোগ দিয়ে দুর্দান্ত স্কিল প্রদর্শন করে মন কেড়েছিলেন সবার। বাংলাদেশ ফুটবলে যেন উঠে আসছিল ব্রাজিল, আর্জেন্টিনার মতো প্রতিভা। তার স্বপ্নটাও অনেক বড় ছিল, কিন্তু হঠাৎ আশার প্রদীপ নিভে যায় সমর্থকদের। দলের সঙ্গে ফেরা হয়নি আর বাংলাদেশে। কিন্তু সঠিক কি কারণে তিনি ফিরতে পারেননি, সেসব নিয়েই ছিল জটলা। অনেকজন অনেক মতামত দিয়েছেন, তবে সঠিক তথ্য কেউ খুঁজে পায়নি। কিন্তু সর্বশেষ দেশের দৈনিক জাতীয় গণমাধ্যম তাদের অনুসন্ধানের রিপোর্টে খুলেছেন জটলা। ফাহমিদুলের বাদ পড়ার মূল দায়টা মাঠের মাঝে অস্বাভাবিক কিছু ঘটনা। যুগান্তরের সূত্র মতে ফাহমিদুল দলে যোগ দেবার পর কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যেন রাজ্য জয় করে ফেলেছেন। অনুশীলনে কারিশমা দেখিয়েছেন ফাহমিদুলও। এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। শুরু হয় সতীর্থদের অসহযোগিতা। গোলকিপার শ্রাবণ ফাহমিদুলকে বল দিচ্ছিলেন না। একবার দুবার নয়, বেশ কয়েকবার এই ঘটনা ঘটে। মেজাজ হারিয়ে ফেলে ফাহমিদুল কোচের দৃষ্টি আকর্ষণ করেন, কৈফিয়ত চান। এ ধরনের আচরণ কেন? ক্যাপ্টেনরা কিছুই বলেননি, দুই এক কথায় কোচও মেজাজ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত দল থেকে ফাহমিদুলের বিদায়ের মধ্য দিয়ে বিতর্কের অবসান ঘটে। যুগান্তরের সূত্র মতে পানির মতোই সব পরিষ্কার। ফাহমিদুলকে বাদ দিবার যে ব্যাখ্যা করা হয়েছিল তা সবচাই মিথ। বয়সকে প্রাধান্য দিয়ে ফাহমিদুলকে বাদ দেওয়া হচ্ছে সবচাই মুখরোচক গল্প। অর্থাৎ বাংলাদেশ ফুটবল সমর্থকদের ফাহমিদুল স্বপ্ন আপাতত এখানে শেষ। যদিও বাফুফে প্রেসিডেন্ট বলছেন আবারও জাতীয় দলে ফিরবেন এই তরুণ তুর্কি, এবং সেটাও আগামী জুনেই। আর বাফুফে প্রেসিডেন্টের এমন কথার পরে হয়তো কিছুটা আশাবাদী হওয়া যায়। পুরো দেশের ক্রীড়াঙ্গনে এখন একটাই প্রশ্ন, ফাহমিদুল কেন দলের বাহিরে? পুরো রাজ্য জুড়ে যখন এমন প্রশ্নের ছয়লাভ, তখন সেসব প্রশ্নের উত্তর এখন সূর্যের আলোর মতো পরিষ্কার। তবে আপাতত যেহেতু ফাহমিদুল দলে নেই, তাই ফাহমিদুলকে ছাড়াই ভাবতে হবে আমাদের। জয়ের জন্য ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে, আর এই একটা ম্যাচ বদলিয়ে দিতে পারে পুরো দেশের ফুটবলের দৃশ্যপট। বলে রাখা ভালো, আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে মেঘালয়ের শিলিংয়ে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। সঙ্গত কারণে এই ম্যাচের কন্ডিশন বাংলাদেশের হয়ে কথা বলবে না, কেননা ভূপৃষ্ঠ থেকে বাংলাদেশে খেলতে হবে 15 ফুট উচ্চতায়। তাই মাঠের বাধার সঙ্গে শিলিংয়ের কন্ডিশনের বাধাটাও টপকিয়ে যেতে হবে জামাল হামজানের। তবে আপাতত যেহেতু ফাহমিদুল দলে নেই, তাই ফাহমিদুলকে ছাড়াই ভাবতে হবে আমাদের।